ডুয়ার্সের অন্যতম প্রাচীনতম মানব বসতি হিসেবে গণ্য জয়ন্তী গ্রাম ইতিহাসের দিকে এগোচ্ছে। বক্সা রোড 28 মাইল, বক্সা রোড 29 মাইল এবং জয়ন্তীবাসীদের আত্মসম্মানে আঘাত করা হচ্ছে গণতন্ত্রের উপর। আইনের শাসন এ রাজ্যে কোথায়? বক্সা দুয়ার 1965 সালের আগে ভারত এবং ভুটানের মধ্যে যাতায়াতের জন্য মোট 18টি প্রবেশদ্বার ছিল। এই প্রবেশদ্বারগুলোকে দুয়ার বা ডুয়ার্স বলা হতো। 18টির মধ্যে জয়ন্তী অঞ্চলটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে ছিল। 1965 সালে সিনচুলা চুক্তির মাধ্যমে ব্রিটিশরা ভুটান রাজার কাছ থেকে এই জায়গাটি ছিনিয়ে নেন। তখন এই জায়গাটির নাম হয় জয়ন্তী রিভার ট্র্যাক বা বক্সা ফরেস্ট। সেই আমলেও সেখানে বসতি ছিল। 1901 সালে ব্রিটিশরা কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণের অনুমতিতে নদীর ওপর রেলপথ নির্মাণ করতে বিহার, উড়িষ্যা, নেপাল থেকে শ্রমিক এনে কাজ করাতেন। শ্রমিকদের বক্সা দুয়ারে বসবাসের অনুমতি দেওয়া হয়। 1940 সালে ব্রিটিশরা আনুষ্ঠানিকভাবে ফরেস্ট ভিলেজ বা বনবসতি বস্তি স্থাপন করে শ্রমিকদের থাকার ব্যবস্থা করে দেয়। 1901 সালের রেলপথ চালু হওয়ার পর ব্যবসা বাণিজ্যের জন্য এই এলাকাটি মিশ্র বসতির রূপ নেয়। 2014 সালে অক্টোবর মাসের শুক্রবার অর্থাৎ 17 তারিখে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড অ্যান্ড রিফর্মস ডিপার্টমেন্ট ল্যান্ড পলিসি ব্রাঞ্চ থেকে একটি নোটিফিকেশন জারি করে। তাতে পরিষ্কারভাবে উল্লেখ থাকে বক্সা রোড 28 মাইল, 29 মাইল এবং জয়ন্তী রেভিনিউ মৌজা। দেখব সেই নোটিফিকেশনটি। জয়ন্তীতে একটি পঞ্চায়েত আছে। জয়ন্তী যদি বনের কোর এলাকা হয় তাহলে ভারতের 1972 সালের বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী এই এলাকায় মানুষ বসবাস করছে কিভাবে সরকার স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, পোস্ট অফিস, পিডব্লিউডি অফিস, শিশুদের ICDS সেন্টার ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠান বানালো। যদি সেখানে লোকই না থাকে তাহলে কাদের জন্য এবং কিসের স্বার্থে? আবার ভারতে 2006 সালের ফরেস্ট রাইট অ্যাক্ট অনুযায়ী কিছু ক্ষেত্রে পৌর এলাকায় থাকা প্রাচীন আদিবাসীদের কমিউনিটির ফরেস্ট রাইট স্বীকার করা হলেও সংরক্ষণের স্বার্থে সাধারণত তাদের পৌর এলাকা থেকে উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে পুনর্বাসন করা হয়। তথ্য অনুসারে সেটিও বন দপ্তর ও জেলা প্রশাসনের মাধ্যমে পরিচালিত হয়, পঞ্চায়েতের মাধ্যমে নয়। তাহলে জয়ন্তী কিংবা অন্যান্য যে জায়গাগুলো পঞ্চায়েতের মাধ্যমে পরিচালিত হচ্ছে সেই জায়গাগুলোকে পৌর এলাকা কেন বলা হচ্ছে? কোনো ব্যক্তি যদি পিডব্লিউডি রোড কিংবা পঞ্চায়েত এলাকা ছেড়ে ফরেস্টে প্রবেশ না করে তখন বন বিভাগ হস্তক্ষেপ করতে পারে কি? পঞ্চায়েত এলাকায় কোনো বাড়িতে ঘর ভাড়া নিয়ে ভারতীয় নাগরিকদের প্রমাণ দিয়ে ভাড়া বাড়িতে বসবাস করলে অকারণে বন বিভাগ থেকে সেই নাগরিককে হুমকি দিতে পারে কি? গতকাল সন্ধ্যেবেলা রেভিনিউ মৌজাতে থাকা একটি মেয়েকে কিভাবে বন বিভাগের কর্মীরা হুমকি দিতে পারে? রাতের বেলায় 28 মাইল থেকে বেরিয়ে যাওয়ার হুমকি কিভাবে দিল? মেয়েটি যখন বেরিয়ে গেছিল তখন যদি মেয়েটির সাথে কোনো রকম দুর্ঘটনা ঘটতো তার দায় নিত কি প্রশাসন? এবার শুনবো সে মেয়েটির সাথে কি হয়েছে। আলিপুরদুয়ারে আসি, পাখির ছবি তুলি, সেই হিসাবে আমি প্রথমে ছিলাম পাম্পু বস্তিতে। এখানে এসছি গত 3 তারিখে, এই মাসে 3 তারিখে 28 বস্তিতে এসছি থাকতে। তো আজকে আমি বক্সা মোড়ে আমার একজন বোন ছিল, ওকে বাসে তুলতে যাচ্ছিলাম, হাঁটছিলাম, হঠাৎ করে একটা গাড়ি এসে জিজ্ঞাসা করলো কোথায় বাড়ি। তো আমি বললাম যে 28 মাইল। বলছে আধার কার্ড দেখি, তো আমি আধার কার্ড দেখালাম, বলছে আপনার বাড়ি চন্দননগর, হুগলি, তাহলে 28 বস্তি কেন বলছেন? আমি বলছি যে আমি এখানকার লোকাল যেখানে আছি সেই অ্যাড্রেসটাই বললাম, কেন কি চন্দননগর কেউ চিনতে পারে না। তো সেই অ্যাড্রেসটা বললাম, উনি সঙ্গে সঙ্গে কাউকে ফোন করে বলছেন যে এরকম 2জন মহিলাকে বক্সা মোড় থেকে ধরলাম, এরা সন্দেহজনকভাবে হাঁটছিলেন, এরা এরকম পেয়েছি, ফোর্স পাঠাও, ওনারা এরকম কোর এরিয়ার মধ্যে হাঁটছেন। এবং তারপর জিজ্ঞাসা করছেন আপনি কি হিসাবে আছেন? আমি বলেছি যে আমি দীর্ঘদিন ধরে এখানে পাখির ছবি দেখি, পাখির ছবি তুলি, পাখি ছবি, আমার পাখি ভালো লাগে, পাখি
তুলি এবং পাখি ওয়াচ করি, মানে এটা একটা নেশা, যারা বার্ড ওয়াচিং করে তারা জানে। তো বলছে যে এইভাবে যে আপনি যাচ্ছেন, আপনি কি কারোর থেকে পারমিশন নিয়েছেন বা কোনো পেপারস আছে, আপনি আমাদের কাছে আগে আসেননি কেন? আমি বলছি সেটা তো আমি জানতাম না যে এরকম পারমিশন নিতে হয়, আমি তো জানতাম না। বলছে যে না, আপনাকে এক্ষুনি চলে যেতে হবে, এই আজকেই যদি আপনি না যান গেটের ওপারে আপনাকে কোর্টে তোলা হবে, এবং এটা আপনি আইনত মানে দণ্ডনীয় কাজ করেছেন, এবং ফটোগ্রাফিটা নাকি একটা হান্টিং অ্যাক্টের মধ্যে পড়ছে এবং এটা নাকি ইলিগাল এরকম বলছেন। এবং উনি একজন কোনো অফিসার কাউকে ফোন করে বলছেন এখানে দুজন মহিলা সন্দেহজনক ভাবে ঘুরছে, এরা ফটো তোলে, এদের আমাদের কাছে অনেক খবর ছিল। মানে খবর ছিল বলতে আমি কি বুঝলাম না, মানে ওই মেয়েটি তো আজকে প্রথম বোধহয় এসছে জঙ্গলে আমার কাছে। তো উনি এরকম বলছেন যে ওদেরকে নিয়ে আমি রেঞ্জ অফিসে যাচ্ছি এবং ওদের স্টেটমেন্ট নিতে হবে, মহিলা ফোর্স পাঠাও, এরকম বলে আমাদেরকে নিয়ে গেলেন। এবং ওখানে আমাদেরকে প্রায় বলতে গেলে লিখিয়ে নিয়েছেন আমরা বেআইনি ভাবে এখানে আছি, বেআইনি মানে পুরো কাজটা নাকি বেআইনি। কি মানে আমি তো বুঝতে পারছি না। ম্যাডাম, একটা আপনাকে প্রশ্ন, হ্যাঁ। এই রাত্রে বেলা আপনি একা মহিলা এখানে জঙ্গলের মাঝখানে দাঁড়ায় কি করতেছেন? আমি দাঁড়িয়ে আছি যে আমাকে যদি ফরেস্টের গাড়ি আসবে, আমাকে বললো যে আপনি যদি না যান আপনার কেস হয়ে যাবে, তাই আজকের মধ্যেই ছাড়তে, তাই জন্য আমি দাঁড়িয়ে আছি। ওনাদের গাড়ি আসলে আমি যেতে পারি, না, আমি একা একা কোথায় যাব আমি বুঝতে পারছি না। এখন তো এখানে কোনো কিছু মানে আপনার এখানে আমি দেখছি না, হ্যাঁ। কেউ মানে আপনার বন্ধু কেউ আত্মীয় নাই। এখন আপনাকে কে এখানে দাঁড়াইতে বললো? আমাকে ফরেস্টের এখানকার সান্তালাবাড়ির রেঞ্জ অফিসার রেঞ্জ বলেছেন অফিসার। যে এখানে আজকের মধ্যে যদি না ছাড়েন আপনাকে মানবো না কিছু, কালকে কোর্টে নিয়ে যাবো বা কেস দিয়ে দেবো। উনি কি আপনার লাইফের একটা উনি ইন্স্যুরেন্স নিতে পারে? আপনার লাইফের রিস্ক সেটা আপনি উনি উনি বলতে নিতে পারবেন, পারে? আমি তো এখানে একটা ওনার জন্য দাঁড়িয়ে আছি। এখন এই বাজে করিব 7:30টার সময়, এখন একটা মহিলা জঙ্গলের মাঝখানে দাঁড়ায় দিয়ে এটা কোনো কথা হইলো? এটা বলুন ম্যাডাম। আমি এইভাবে দাঁড়িয়ে আছি এবং সেই জন্য আমি বলেছি যে আমি কোনো ব্যক্তিগত অটোতে এত রাত্রে যাব না, আপনি আর যদি গাড়ি করে আমাকে বারে বার করতে পারেন তাহলে আমি যাব। সেখানে উনি বলছেন যে আপনার আমাদেরকে জিজ্ঞেস করে জঙ্গলে ঢোকা উচিত ছিল, আপনি কি সেটা করেছেন, এরকম বলছেন। আপনাকে কি আজকে অ্যারেস্ট করা হয়েছিল? অ্যারেস্ট নিয়ে যাওয়া হয়েছিল। কি কারণে? আমি হাঁটছিলাম আর এবং সেটা নাকি ইল্লিগাল এবং এখানে থাকাও নাকি ইল্লিগাল। আমাকে বললো যে আপনি টুরিস্ট, আপনি এখানে কেন আছেন? আচ্ছা, কোনো মহিলা স্টাফ ছিল? হ্যাঁ তখন ছিল। তখন ছিল। এখন আপনাকে এখান থেকে মানে নিয়ে যাওয়া হবে? হ্যাঁ, কিন্তু সেটা এখন উনি যেটা বললেন যে এখন কি আপনি মনে করেন আপনার লাইফ কোনো সিকিউরিটি থাকবে? না, কিছুই তো সিকিউরিটি থাকবে না, আমাকে এইভাবে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আমি ঠিক আছে। সেটাই রেঞ্জ অফিসারকে বললাম যে আমার তো ভয় লাগছে, আমি এরকম ভাবে যাবো না। আপনাকে কোথায় থেকে ধরছিল? বক্সা মোড় থেকে, বক্সা মোড় বাস। মেয়েটি যদি অপরাধ করে থাকে তাহলে প্রশাসনের উচিত ছিল আইনি প্রক্রিয়ার মাধ্যমে মেয়েটিকে সুরক্ষিত জায়গায় পৌঁছে দেওয়া। সরকার বলে থাকে সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু সরকার যে ধরনের আচরণ করে সাধারণ মানুষের সাথে, তাতে কি বলা যায় যে সরকার সকলের বিকাশ ঘটাচ্ছে? বক্সাদুয়ারের অন্তর্গত সরকারের যে নিয়মনীতি পাওয়া যায়, সেই নিয়মনীতি কোনটি সঠিক কোনটি ভুল তাই এখনো পর্যন্ত পরিষ্কার নয়। পঞ্চায়েত এলাকায় ঢুকে বনের কর্মীরা কিভাবে সাধারণ মানুষের ওপর শাসন চালাচ্ছে, আমাদের সাংবাদিক একটি স্বেচ্ছাসেবী সংস্থার সাথে যোগাযোগ করে বিষয়টিকে তুলে ধরার জন্য। স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে বর্ষার মৌসুম অতিক্রান্ত হওয়ার পর তারা এই বিষয়গুলো নিয়ে যাচাই করে তথ্য সংগ্রহ করে সাধারণ মানুষের স্বার্থে জনস্বার্থ মামলা করবেন বলে জানিয়েছেন। আপাতত আমরা স্বেচ্ছাসেবী সংস্থার অনুরোধে সেই সংস্থার নাম প্রকাশ করছি না।